ও বাঘ মামা, তুমি কি জানো তুমি এই বনের রাজা? তোমার মতো গুণী আর শক্তিশালী আর কেউ নেই। তাই নাকি ভাগ্নে? কিন্তু আমি তো সহজ সরল বাঘ। রাজা হওয়ার মতো গুণ কি আমার আছে? আলবাত আছে। তুমি শুধু নির্দেশ দেবে আর সবাই তোমার পায়ের কাছে মাথা নত করবে। চলো, আজ তোমাকে এই বনের সত্যিকারের রাজা হিসেবে ঘোষণা করি। ঠিক আছে ভাগ্নে, চলো দেখি। কে রে তোমরা? বনের শান্ত পরিবেশে এত চিল্লামিল্লি করছো কেন? আরে, দেখছেন না, আমাদের মহারাজ বাঘ মামা এসেছেন, মাথা নত করুন। কিসের মহারাজ? বনের নিয়ম সবার জন্য সমান, আর এই লেজ কাটা বাঘকে আমি রাজা বলে মানি না। কি বললি? আমার লেজ নিয়ে কথা বলিস? আজ তোর ঘাড় মটকাবো আমি। এ কি, মানুষের ছানা এই গভীর জঙ্গলে কি করছে? তুমি কে হে খোকন? আমার নাম মন্টু। আমার বাবা কাল কাঠ কাটতে বনে এসেছিলেন, কিন্তু আর ফেরেননি। আমি আমার বাবাকে খুঁজছি। ভয় পেও না ছোট খোকা, আমি এই বনের রাজা। তোমার বাবার কিছু হলে আমি দেখে নেব। খোকন, খবরদার, ওই নদীর জলে যাবি না। ওখানে কুমিরটা খুব পাজি। কিন্তু শিয়াল ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। তবে দাঁড়া, আমি কুমিরকে অন্য কাজে ব্যস্ত রাখছি। তুই চট করে জল খেয়ে আয়। ও কুমির ভাই, ওদিকে দেখেন তো, বড় একটা মাছ ভাসছে বুঝি? কোথায় মাছ? ধরছি, দাঁড়া। তারা একটি বিশাল গুহার সন্ধান পেল। সেখানে মন্টুর বাবা বন্দি। বাবা, ও বাবা, তুমি কি ভেতরে? খোকন, তুই কেন এলি এখানে? এটা জমপুরি। পালা এখান থেকে, ওই রাক্ষস তোকেও ধরবে। কে রে, আমার ডেরায় ঢুকছিস? আজ তোদের কাউকে ছাড়বো না, সবাইকে বন্দি করব। খবরদার, আমার প্রজাদের ওপর হাত দিবি না। আমি বাঘ মামা থাকতে কারো ক্ষতি হতে দেব না। আয়, লড়াই করবি? বাঘের তেড়ে আসা দেখে দানব ভয় পেয়ে পালায় এবং খোকনের বাবা মুক্ত হয়। ধন্যবাদ বাঘ মামা, আজ আপনার জন্য আমরা প্রাণ ফিরে পেলাম। লজ্জা দিও না বাবা, আমার রাজ্যে সবাই নিরাপদে থাকবো, এটাই তো রাজার ধর্ম। তাহলে কি কাল থেকে আমরা সবাই মিলেমিশে এই বনে থাকবো? হ্যাঁ, কি মজা, কি মজা! বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।